এডুকেশন বেসড ফর লাইফ পেজে জানাই সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা এই পেজটিতে শিক্ষা বিষয়ক নিয়ে আলোচনা করে থাকি আপনাদের সাথে। আজকে একটা ছোট গল্প দিয়ে শুরু করি। একজন বলছেন যে আমার দাদা 10 কিলোমিটার হাঁটতেন, আমার বাবা 5 কিলোমিটার হাঁটতেন। আমি এখন ক্যাডলিক চালাই, ছেলে চালায় মার্সিডিজ, নাতি হয়তো ফেরারি চালাবে, নাতির পরের প্রজন্ম হাঁটবে। আমি জিজ্ঞাসা করলাম, এমন হবে কেন? খারাপ সময় শক্তিশালী মানুষ তৈরি করে। শক্তিশালী মানুষ সময়কে সহজ করে ফেলে। সহজ সময় দুর্বল মানুষ তৈরি করে। দুর্বল মানুষ আবার সময় কঠিন করে তোলে। দুর্বল মানুষ আবার সময়কে কঠিন করে তোলে। আমাদের দেশের, বিশেষ করে বাংলাদেশের জনগণের অনেকের মানসিকতা আমি দীর্ঘজীবন লক্ষ্য করে আসছি যে দেখি এই গার্জিয়ানগুলো তার ছেলে মেয়েকে দিন দিন দুর্বল করে তুলেছে। কেমন দুর্বল করে তুলেছে? যে নিজে অনেক টাকা আয় করে, সেই আয়ের টাকা দিয়ে তিনি গাড়ি বাড়ি কিনেন এবং সেগুলো নিজে ব্যবহার না করে ছেলেরাকে দেন, মেয়েরাকে দেন। এই যে আপনি ছেলে মেয়েরাকে যে ভালোবেসে দিচ্ছেন, এতে আপনার ছেলেমেয়েরা দিন দিন সমাজে দুর্বলভাবে তৈরি হচ্ছে। আপনি লক্ষ্য করছেন না যে আমার প্রজন্মের পরে হয়তো আমি চলে যাবার পরে এই অবস্থাটা থাকবে না। আপনার ছেলেমেয়েরাকে নিজের গতিতে চলতে হবে, নিজের আয় উৎসের উপরে নির্ভর করে চলতে হবে। আপনার সম্পদের পাহাড় কোনো সময় পৃথিবীতে কোনো সম্পদ স্থায়ী নয়। যেমন জীবন স্থায়ী নয়, সময় স্থায়ী নয়, তেমনি সম্পদ স্থায়ী নয়। আপনারা যদি পরিবর্তন না হতে শিখি, তাহলে হয়তো বা আমাদের দেশের জনগণ বা ভবিষ্যৎ জেনারেশনেরা কোনো মতেই পরিবর্তন হবে বলে আশা করা যায় না। এক ভদ্রলোকের সাথে দেখা, তার একটা মোবাইল ফোন আছে। তো মোবাইল ফোনের কিপ্যাডের মোবাইল ফোন সেগুলো ক্ষয় হয়ে গেছে, কিন্তু তার দুরন্ত ছেলেকে তিনি ঢাকাতে লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়ান, কিন্তু নিজে একটা তার মোবাইল কিনে না। তার ছেলেকে অনেক দামি মোবাইল দিয়েছে, অনেক কম্পিউটার দিয়েছে, বিয়ে শাদী দিয়েছে, নানান কিছু, কিন্তু নিজের জন্য ব্যবহার করে না। আপনি যে নিজের জন্য ব্যবহার করেন না, আপনার ছেলেটা ভবিষ্যতের দিনেও এমনি করে অচল হয়ে উঠবে। সে বাজার করতে জানে না, সে শুধু খায় আর ঘুমায়। ইসলামের মধ্যে একটি সুন্দর কথা রয়েছে যে আল্লাহ তাআলা প্রত্যেককে আলাদা করে পাঠিয়েছে। তার জীবনযাত্রা আলাদা এবং তাকে থাকতে হবে আলাদা, তার মৃত্যুও হবে আলাদা এবং তাকে হাসরের ময়দানে তুলাও হবে আলাদা। কেউ কারো সাথে সম্পর্ক থাকবে না। আপনি নামাজ পড়বেন, আল্লাহর কাছে ইবাদত করবেন এবং নামাজ পড়ার পরে আপনার রিজিকের সন্ধানে আপনি বেরিয়ে পড়বেন। এখানে কেউ কাহারও উপরে নির্ভর করে রিজিক নির্ভর করে না। কাজে আমরা যদি এই ধরনের ভ্রান্ত পথ যদি না ছাড়ি, আমরা যদি এইরকম করে পাপের প্রায়শ্চিত্ত অর্জন করতে থাকি, পাপের বোঝা অর্জন করতে থাকি, ন্যায় অন্যায় করে অর্থ উপার্জন করতে থাকি, আর সেটি সঞ্চিত করে দিয়ে মনে করি যে আমার জীবন, আমার সন্তানের জীবন সুখী হবে, তা মোটেও সম্ভব নয়। এক সময় না এক সময় এটি প্রকৃতির গতিতেই ধসে পড়বে
তখন আপনার জীবনও চলে যাবে, ধসে যাবে, ধ্বংস হবে, আপনার ছেলে মেয়ের সময়ও ধ্বংস হবে। সময়ের সাথে সাথে আমরা উপযুক্ত নিজেকে শিক্ষায় শিক্ষিত করি এবং আমরা যেন পরবর্তী প্রজন্মকে উপযুক্ত শিক্ষা দিতে পারি, এই আশাই করি। আমাদের এই পেজ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। চলুন আমরা প্রকৃত শিক্ষার আলো ছড়াই।